মাছ আব্দুল আজকে বোনের পছন্দের পোয়া মাছ আনছে, এই মাছটা ভুনা করব। বাস হয়ে গেছে। এই বিসমিল্লাহ, শেষ। এই যে আসলে কাজের চাপে পুরা রান্নাটা আমি দেখাইতে পারি না রে বাবা, এখন পর্যন্ত গোসলও করতে পারিনি। এই যে দেখো, ঢাইকা দেব। এই ঢাকনাটা আমার মায়ের হাতের ঢাকনা, দেখো এইটা খুইলা পড়ে গেছে, বাগেরহাট থেকে এইটা কিনাই না লাগাইছি, তাও মার হাতের জিনিস রাইখা দিছি, ব্যবহার করতেছি। যখনই ধরতে যাই তখনই আমার মার কথা মনে পড়ে। এই দেখো আমার মাছ বোনা হয়ে গেছে। এই দেখো এটা কি বলো, একটু কসুরি মেথি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার মাছ ভুনা। আমি এরকম মাখা মাখা ঝোল রাখবো, কারণ এরকম না রাখলে ভাত খেতে গেলে শুধু শুধু মাছ দিয়ে বাচ্চারা খাইতেছে না, খালি বল ঝোল দাও, মশলা দাও, মশলা দাও। এই যে এই আনারকলি গেলতে বয়, আরে যে এরা গেলতেছে। তোরে লেমু দেবো, দেন একটা। আমার লেমু কি লেবু হাফ হাফ গেল গেল মুই একখানি না। নেন। আসলে আমরা হাসতেছি, কিন্তু বন্যার ইসে যারা পড়ছে তারা বুঝতেছে কতটা কষ্ট লাগতেছে, বা যাদের আত্মীয় স্বজন বন্যার ভিতরে আছে তারা বুঝতেছে কতটা ই লাগতেছে। আমার যে কি খারাপ লাগতেছে, কালকে আমার সেজবুন ফোন দিয়ে বলতেছে আপা আমাকে বাসার সামনে আঁটু সমান পানি উঠে গেছে, বাড়ির গেটের সামনে। মেজো বোনটার চারোদিকে পানিতে টুমটুম্বল করা, মাঝখানে ঘরটা খালি ঘরের ভিতরে ঢোকার বাকি আছে। এর আগের বার যে বন্যা হয়েছে, এই বন্যায় ওরা ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে স্কুলে যাইছিল। কালকে আবার দেখি এই অবস্থা। তা বলো আমাকেও বা কেমন লাগতেছে, পারতেছি না যাইতে, না পারতেছে কিছু করতে। আসলে যতটুকু পারি তো করতেছি, কিন্তু তারপরও খুব খারাপ লাগতেছে। এই এসে বুঝি যে যারা এই যে কুমিল্লা এদিকে যারা বন্যায় ইসে আছে, বুঝি যে এদের কতটা কষ্ট হয় বা কতটা ই লাগতেছে। কারণ আমাদের আত্মীয় স্বজন বন্যায় ডুব দিছে, তাই আমরাও বুঝতে পারতেছি যে আমাদের কতটা খারাপ লাগতেছে। আসলে এই সিচুয়েশনে আমাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই সব কিছু ঠিক করে দাও, সব মানুষগুলো তুমি রক্ষা করো। আম্মু, আম্মু চা খাবেন? কেন সারাদিন তুই আমার বদনাম করিস? আমি খালি চা খাই, গ্রিন টি খাই, চা খাই, এইটা খাই, সেইটা খাই, তোরে আমি অতিষ্ঠ করে ফেলাইছি। আর আবার ভালোবাসা দাইতেছি আমার সামনে, তুই সরে যা। চা খাবেন না? না। গ্রিন টি খাবেন? হয়। দেখছেন বাইরে আজকে আবার কি বৃষ্টি। হ্যাঁ চল আমরা সবাই মিলে যাই, একটু বৃষ্টিতে ভিজি, আল্লাহর রহমতের পানি। বৃষ্টি পড়তেছে একদম। হ্যাঁ কি তার মানে আপনি গ্রিন টি খাবেন না? ওইটা খামু, চা খামু না। আচ্ছা গ্রিন টি বানাই দিতেছি। দেখছিস, দেখো তোমরা আমারে মেহেন্দি দিয়ে দিছে, আমি তার 2 মিনিটের ভিতর ধুয়ে ফেলাইছি, তারপরও রং হয়েছে। এই যাই যেন হাতে আইজা বাবা পড়ছে, ওর হাতও লাল হয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই যে আমিও দিয়েছি। এটা না বেশরম আনারকলি মেহেন্দি পড়ছে, ঢং সবাই দিয়েছে বিন্দি, তাই না? আনারকলির উপরে রাখ করে আমি সব ধুয়ে ফেলাইছি। শুনছেন? না সত্যি কথা কি, মেহেন্দি দিলেও আমি দিয়ে বসে থাকলে আইজা বাবার আর আমার বিছানা আনারকলি করে, কিন্তু বাকি সব তো ঠিকঠাক আমার করতে হয়, কারণ আমরা তো একটু কাজ কাম ভাগ ভাগ করিয়া করি, একজনের উপরে চাপাই দেই না, কষ্ট হয়ে যায়। আনারকলি পরে ওই ঘরের কোনায় যে ও করে কান্দে, বুঝছো? এসে বাবা তোর কান্নাকাটির দরকার নাই, মিলে জিলে করি হয়ে যাবে।
আল্লাহর রহমতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে আছো আল্লাহ সবাইরে ভালো রাখুক। আজকের মতন আল্লাহ হাফেজ।